যারা কোটিপতি তাদের যখন রক্ত দরকার পড়ে তাদেরকে রক্ত কারা দেয়? কোটিপতি লোকেরা কারা দেয়? ওই একটা খেটে খাওয়া গরিব মজদুরাই রক্ত দেয়, কোটিপতিরা রক্ত দেয় না। যে রক্তের জন্য মানুষ যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, সেই রক্তকে একটা স্লোগান করা হয়েছে রক্তদান জীবনদান। তাহলে সেই কাজটা আপনারা সময় ক্ষেত্রে করতে পারবেন। কিরকম? যে আপনাদের কোনো আত্মীয় স্বজনের যদি রক্তের প্রয়োজন হয় তো অবশ্যই আমাদের এই সেন্টারে যোগাযোগ করবেন, আমরা ফ্রিতে রক্ত দেব। একটা কোনো গরিব মানুষ আছে, আপনি তার চেয়েও গরিব কিন্তু ও আরো গরিব, একটা বড় অপারেশনের ব্যাপার আছে, টাকা পয়সা নিয়ে অপারেশন করার তার আর অর্থ নাই, তাহলে কি করবে? আপনাদের এই সেন্টারে আন্ডারে 13টা নার্সিং হোম আছে এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ডে অনেক অপারেশন সম্পূর্ণ ফ্রিতে হয়, যেমন টিউমার, গোলব্লাডারের পাথর, কিডনি স্টোন, হ্যাঁ অনেক রকম অপারেশন যেগুলো রয়েছে অর্থোপেডিক, এগুলো সব সম্পূর্ণ ফ্রিতে অপারেশন হয়। তাহলে একটা গরিব মানুষ না জানা অজানাতে বিভিন্ন দালালের হাতে পড়ে লাখ লাখ টাকা হাজার হাজার টাকা খরচা করছে, ধার দেনা করছে, তাহলে সেই মানুষের যদি আপনি এখানে নিয়ে যদি সেবা করে দেন তাহলে কত উপকার হবে। অনেক যেগুলো স্বাস্থ্য সাথী কার্ডের মধ্যে নাই টাকা পয়সা অতিরিক্ত নিচ্ছে, যেমন ডেলিভারি সিজার, হার্নিয়া, ভোটালিস, অ্যাক্সিডেন্ট, অতিরিক্ত টাকা নিচ্ছে এবং সম্পূর্ণ ভালোভাবে ওষুধও দেয় না। তাহলে সেই জায়গাটাকে আমরা কম খরচে তার রক্ত রাখলে রক্ত এবং তার পরিষেবাটা করে দেবো এবং তার সেবাটা দেবো, কারণ আমাদের প্রত্যেকটা নার্সিংহোমে আমাদের নিজস্ব নার্স রয়েছে। তো এই জিনিসগুলোকে আমরা যদি আমাদের একটা আত্মীয় স্বজন বলে দিতে রাখি তো তবে তো তারা দালালের হাতে করবে না। সময় ক্ষেত্রে আপনি 10,000 টাকা দিলেও যার উপকার হবে না, আপনি একটা এখানে নিয়ে এসে তার 10 লাখ টাকা সময় আপনি 10 লাখ টাকা দিয়ে ওর প্রাণ বাঁচাতে পারলেন না, এক বোতল রক্ততে তার জীবন ফিরে পেল। তো এইগুলো দিকে আমাদেরকে রাখতে হবে। দেখেন আপনি যত ভালো কাজ করবেন তত কিন্তু আল্লাহ তাআলা আপনাকে বরকত দিবেন। আপনি ভাবেন না আমি ভালো খাচ্ছি, এসিতে ঘুরছি, এসিতে খাচ্ছি, প্রতিদিন ফ্রিজে মাছ মাংস ভরে রাখছি, ছুঁড়ে ছুঁড়ে খাচ্ছি, আমি ভালো আছি, না, কখনো না। আপনি যতক্ষণ না কোনো মানুষকে ভালো পরামর্শ দিয়েছেন, ভালো কথা বলেছেন, ভালো কোনো কিছু করেছেন, ততক্ষণ না আপনি নিজে ভালো হতে পারেননি। আমি ভালো কবে? যখন আমি কাউকে উপকার করেছি, যতক্ষণ আমি ভালো মানুষকে কথা বলেছি, ভালো জ্ঞান দিই, তখন তবে আমি ভালো। আমি একটা ভালো মানুষ কি করে হতে পারি? আমি যখন ভালো কাজ করেছি তবে তো ভালো মানুষ। আমি ভালো কাজ করিনি, আমি ভালো মানুষ কি করে হলাম? তো আমরা যারা মনে করছি যে আমরা ভালো মানুষ, কখনো না। কারণ যত